जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री मा शारदा देवीर 172তম जन्मतिथि उत्सव उद्यापन आज के आमादेर आश्रमेर जे धारा समस्त बेलुर मठेर मठ एवं तार शाखा क्षेत्रे सकाल बेला मंगल आरती श्री श्री मायेर विशेष पूजा चंडीपाठ भोग आरती এই সবের মধ্যে দিয়ে আমাদের কিছু মায়ের কথাও পাঠ হয়েছে। দিনটি উদযাপন করেছি। এখন এই সান্ধ্যকালীন আমাদের একটি বিশেষ ধর্ম মহাসভা। এই ধর্ম মহাসভায় আমরা খুব আনন্দিত যে আমাদের মধ্যে আমাদের রামকৃষ্ণ মিশনের দুটি খুব नामेर दिक दिए खूब नामी शिक्षा प्रतिष्ठान एकटी रामकृष्ण मिशन विद्यापीठ पुरुलिया एवं आरेकटी होच्छे आमादेर विद्यापीठ देवघर। विद्यापीठ पुरुलियार जिनी सम्पादक स्वामी शिवप्रदानंदजी महाराज तिनी एर आगेও আমাদের এখানে কয়েকবার তাকে আমরা পাওয়ার সৌভাগ্য লাভ করেছি। তিনি সুলেখক, তিনি বাগ্মী এবং অনেক ভূষণেই তাকে ভূষিত করা যায়। তো আমাদের রামকৃষ্ণ মিশনের তিনি একজন আমাদের যারা আমাদের যে সন্ন্যাসী সংঘ তার মধ্যে তার একটি বিশেষ মর্যাদা আছে। তাকে আমরা পেয়ে আমরা খুব আনন্দিত যে আমি তাকে অনুরোধ করেছিলাম এবং তিনি আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন। তাকে আমাদের আশ্রমের তরফ থেকে আমি স্বাগত জানাই। আমাদের মধ্যে আরেকজনকেও পেয়েছি रामकृष्ण मिशन विद्यापीठ देवघरेर तिनी प्रिंसिपल। देवघर विद्यापीठटी बर्तमाने आमादेर शुधु रामकृष्ण मिशने नय भारतवर्षेर निरिखेও একটি उल्लेखযোগ্য विद्या शिक्षा प्रतिष्ठान। तार दायित्वे तिनी आছেন সেই प्रिंसिपालेर दायित्वे এবং খুব ভালোভাবেই তিনি সেই ধারাটিকে এগিয়ে নিয়ে চলেছেন এবং তিনিও আমাদের সংঘে একজন কনিষ্ঠ কিন্তু তার যে প্রজ্ঞা সেটিও কিছু কিছু জায়গায় প্রকাশ পেয়েছে এবং তিনি এই আমাদের এই ভাবধারা সেটিকে তিনি ঠিক ভাবে তিনি সেটিকে নিয়ে চলেছেন। সেজন্য তার প্রতিও আমি তিনি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন তাকেও আমি স্বাগত জানাই। শ্রী শ্রী মায়ের সম্পর্কে দুই একটি কথা বলে আমার কথা শেষ করব। নারী জাতির কাছে একটি মাতৃত্ব সেই যে মাতৃত্বের আকাঙ্ক্ষা সেটি সর্বজন বিদিত এবং যদি কারোর সেই নারীর যদি সন্তানহীন হন তাহলে তাকে সমাজে অনেক গঞ্জনা সহ্য করতে হয়। শ্রী শ্রী মায়ের যিনি গর্ভধারিণী শ্যামাসুন্দরী দেবী তাকেও প্রতিবেশীদের কাছ থেকে এরকম অনেক কুবাক্য শুনতে হতো। মাঝে মাঝে তিনিও তাদের সুরে সুর মিলিয়ে কিছু কথা বলতেন। তিনি বলেছেন একবার যে এমন
পাগলা জামাইয়ের সঙ্গে বিয়ে দিলাম, সংসারও হলো না, সন্তানও হলো না, এবং ঘর সংসারও করা হলো না, সন্তানও হলো না, এবং মা ডাকও শুনল না। সেটি শুনতে পেয়েছিলেন সারদা দেবীর স্বামী রামকৃষ্ণদেব। তিনি তাকে আশ্বস্ত করেছিলেন যে পরে পরে এমন সমস্ত সন্তান হবে, সেই সন্তানের মা ডাকে জ্বালায় তার কান ঝালাপালা হয়ে যাবে। আমাদের দ্বাদশ সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজ ব্যক্ত করতেন যে তার দুটো কথার মধ্যে একটা কথা সেটি হয়েছে যে অনেক সন্তান হয়েছে, তারা সারদা মায়ের অনেক সন্তান, কিন্তু সেই সন্তানদের মা ডাকে জ্বালায় তার কান ঝালাপালা হয়নি। একটি কথা সত্যি হয়েছে, আরেকটি কথা সত্যি হয়নি, তার কান ঝালাপালা হয়নি। মা এই মাতৃত্ব আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে সবচেয়ে বেশি যদি কেউ ব্যক্ত করতে পারতেন সেটি হচ্ছেন শ্রী মা। যদিও মায়ের লেখাপড়া খুবই সামান্য, নেই বললেই হয়, কিন্তু মা ঠাকুরের ভাবটি ঠিক বুঝতে পারতেন। ঠাকুরের কয়েকটি যে তার যে উল্লেখযোগ্য কথা, বিশেষ করে সর্বধর্ম সমন্বয়, এই ভাবগুলো বেশি করে মানুষকে আকৃষ্ট করে। কিন্তু মা বলতেন যে শ্রীরামকৃষ্ণের এবারে আবির্ভাব, এই মাতৃভাব সেটি প্রকাশ করার জন্যই তার আবির্ভাব, এবং এই মাতৃভাব প্রকাশের মা আবার এও বলেছেন সেইটি প্রতিষ্ঠা করার জন্য শ্রী মাকে রামকৃষ্ণদেব রেখে গিয়েছেন। তো এই মাতৃত্ব, মাতৃভাব শ্রী মায়ের মধ্যে দিয়ে প্রকাশিত হবে, এবং সেই ধারাতে আমরা নিজেদেরকে স্নাত করবার আমাদের একটি সুযোগ আছে। মাকে মা বলে ডেকে যে অধ্যাত্ম সাধনায় যে অগ্রগতি হয়, সেটি যেন অন্য কোনোভাবে এত দ্রুত হয় না, যেটি মাকে মা বলে ডেকে এই সাধনায় সেটিকে সার্থক করার একটা সুযোগ থাকে। তো আজকের দিনে আমরা এই মায়ের সাধন জীবনের কিছু কথা, আজকের যে দুজন বক্তাকে আমরা পেয়েছি, স্বামী দিব্যসুধানন্দজি এবং স্বামী শিবপ্রদানন্দজি, তাদের কাছ থেকে আমরা মায়ের কথা শুনব। আমার শুধু একটি আক্ষেপ, আমাদের এই হলঘরটি যদি, প্রেক্ষাগৃহটি যদি ভর্তি হতো সমস্ত মানুষে, যেমনটি আমরা দেখেছিলাম প্রসাদের সময়, সেই রকমটি এই সময়ও যদি হতো তাহলে খুব ভালো হতো। যাই হোক, যারা এসেছেন তারা মহারাজদের কাছ থেকে মায়ের কথা শুনে সম্পৃক্ত হবেন এই আশা রেখে, আবার আমাদের এই মহারাজদের প্রতি আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে কথা শেষ করছি। নমস্কার। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। माता में शारदा देवी, पिता देवो रामकृष्ण, बांधवा देवभक्ताश्च स्वदेश भुवनत्रयम्। मच्चित्ता मद्गतप्राणा बोधयन्त परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च। এই মঙ্গলাচরণের কথা থেকেই বলা যায় যে আমরা সবাই এখানে যারা উপস্থিত আজকে, আমরা সবাই
একই পরিবারের সদস্য। এই পরিবারের কর্তা ভগবান শ্রী রামকৃষ্ণদেব। জগজ্জননী মা শারদা আমাদের মা, এবং সেই জন্যই আমরা সব পরস্পর আত্মীয়। এবং এই ত্রিভুবন আমাদের স্বদেশ। আমাদের মন, প্রাণ, চিত্ত তাতে সমর্পিত। সেই জন্য আমাদের মধ্যে ভাবের আদান প্রদান এত সহজ, এত সাবলীল। এবং তাদের কথা আলোচনা করে আমরা আনন্দ অনুভব করি। আশ্রম সম্পাদক পূজনীয় স্বামী সোমাত্মানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। পূজনীয় মহারাজের মাতৃ হৃদয় এবং স্নেহের পরশ আমরা সবসময় অনুভব করি। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজকে আমার ভক্তি নম্র প্রণাম জানাই। তার ব্যক্তিত্ব, তার লেখা, তার বক্তৃতা আমাদের কাছে ধ্রুবতারার মতো। তার স্নেহধন্য হতে পেরে এবং হতে পারা আমার কাছে সবসময়ই এক বিশেষ সৌভাগ্যের বিষয়। উপস্থিত পূজনীয় সন্ন্যাসী মহারাজদের আমার সভক্তি প্রণাম নিবেদন করি। অন্যান্য সন্ন্যাসী ও ব্রহ্মচারী ভাইদের আমার প্রীতিপূর্ণ নমস্কার জানাই। এবং রামকৃষ্ণ পরিবারের ভক্তমণ্ডলী আপনারা, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং নমস্কার। আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। সত্যি শ্রী শ্রী মা আমাদের সবার হৃদয়ে জুড়ে রয়েছেন। তার এই থাকাটা এতটাই সহজ, এতটাই স্বাভাবিক, এতটাই সাবলীল যে অনেক সময় আমরা বুঝতেও পারি না তিনি আছেন। একটি খুব সুপরিচিত গানের কতগুলো লাইন: আধারে আলোকে নিদ্রা জাগরণে, সম্পদে বিপদে জীবনে মরণে, আছো কাছে কাছে সদা সঙ্গোপনে, রাখিতেছ বারংবার, জ্যোতির্ময়ী তুমি অন্তরে বাহিরে, ডাকিছ সস্নেহে দাঁড়ায় অদূরে, কতকাল হতে প্রসারী দুকরে, কোলে নিতে মা আমার। এই ভাবটি, মায়ের এই যে নিঃশব্দ অথচ মহিমময় উপস্থিতি আমাদের জীবনে, ভগিনী নিবেদিতার একটি চিঠিতে খুব সুন্দরভাবে বিধৃত হয়েছে। সারা বুল স্বামীজির শিষ্যা, তিনি গুরুতর অসুস্থ, ধীরা মাতা বলে আমরা তাকে জানি। 1910 সাল নাগাদ নিবেদিতা তখন রয়েছেন কেমব্রিজে। রবিবারের সকাল গির্জায় গিয়েছিলেন সারার জন্য প্রার্থনা করতে। ফিরে এসে মায়ের কথা মনে পড়ছে এবং সুদূর ভারতে মাকে তিনি চিঠি লিখছেন। আদরিণী মাগো, আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে। সেখানে সবাই মেরির কথা ভাবছিল। হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা। তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতের বালা, সব কিছু সামনে ভেসে উঠল। তখন ভাবলাম, অভাগী সারার রোগের ঘরটিকে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ। আর মাগো, জানো কি, ভাবলাম সন্ধেবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি করতাম। কেন বুঝিনে যে তোমার শ্রীচরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব কিছু। মা, মাগো, ভালোবাসায় ভরা তুমি। তোমার ভালোবাসায় আমাদের মতো কোনো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তিতা, সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারো। সোনার আলোয় ভরা তা, খেলায় ভরা। সেই যে রবিবারটি কয়েক মাস আগে, পুণ্য ভরা সেই দিনটিতে গঙ্গার স্নান সেরে ছুটে তোমার কাছে ফিরে এসেছিলাম এক মুহূর্তের জন্য,
তখন তুমি আশীর্বাদ করেছিলে, আর কি যে শান্তি আর মুক্তি বোধ করেছিলাম তোমার বাঞ্ছিত আবাসে। প্রেমময়ী মাগো, তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম, কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দ মুখর, কোলাহলময় শোনাবে। সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রী রামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র, যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়, তাদের জন্য। আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুপটি করে বসে থাকব, তবে মজা করবার জন্য একটু একটু গোলমাল করব বই কি। সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব, তা অজান্তে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধুগন্ধ, গঙ্গার মাধুরী, এই সব নীরব জিনিসগুলি সব তোমারই মতো। বেচারা সারার জন্য তোমার শান্তির আঁচলখানি পাঠিও। রাগ দেশের অতীত, সমুচ্চ শান্তিতে সমাহিত থাকে তোমার ভাবনা, তাই না? তা পদ্মপাতায় শিশির বিন্দুর মতো ভগবানের বুকের শিহরিত ভালোবাসা, যা পৃথিবীতে স্পর্শ করে না কখনো। প্রিয়তমা মা আমার, তোমার চিরকালের বোকা খুকি নিবেদিতা। কথাটা হচ্ছে এই যে আমাদের সবার জীবনেরই একটা অবলম্বন দরকার। তা আমরা সাধু বা গৃহস্থ যাই হই না কেন, একটা জুড়োনোর জায়গা। এবং শ্রী শ্রী মা হচ্ছেন জানতে বা অজান্তে আমাদের সেই জুড়োনোর জায়গা। অধ্যাত্ম দর্শনের দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে সেই সচ্চিদানন্দ ব্রহ্ম অবাং মনসা গোচরম, তাকে আমরা এই আপেক্ষিক জগতে সবসময় বুঝতে পারি না। ঠাকুর অনেক সময় বলছেন যে মনে হয় তোদের সব কিছু বলি, কিন্তু মা মুখ চেপে ধরছেন। আসল কথাটা হচ্ছে এই যে আমাদের এই আপেক্ষিক জগতের যে মাপদণ্ড বা মানদণ্ড, তা দিয়ে সেই পরম সত্যকে উপলব্ধি করা হয়তো সম্ভব নয়। কিন্তু কি রহস্য আমরা জানি না, সেই অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম করুণার বশে আমাদের মাঝে, আমাদের হয়ে আসেন, আমাদের পথ দেখানোর জন্য। তাকে আমরা অবতার বলি, মহাপুরুষ বলি, ঈশ্বর বলি, যে নামে অভিহিত করি না কেন। এবং আমরা যখন সগুণ ঈশ্বরকে পুজো করি, তখনও যেন সেই পরম সত্যকে ধরার একটা প্রয়াসই আমরা করি। বিভিন্ন ভাব আরোপ করি আমরা কাছের করে নেওয়ার জন্য, নিজের করে নেওয়ার জন্য। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কিন্তু যদি আমরা দেখি এই ভাবের মধ্যে মাতৃভাব যেন তাকে আপন করে নেওয়ার চরম একটা মাধ্যম। এক পাশ্চাত্য ধর্মবেত্তা এই ব্যাপারে খুব সুন্দর বলেছেন, আমি একটু পড়ে শোনাবো। মাতৃপুজোর রহস্যটি তিনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন। One cannot forget mother and remember God. One cannot remember mother and forget God. Why? Because these two sacred persons, God and mother, partners in creation, in love, in sacrifice, in service, are as one. মাতৃমূর্তি এবং ঈশ্বর মূর্তি, এই দুজনকে আমরা খুব সহজে আলাদা করতে পারি না। তারা যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। কেন? কারণ তারা সবসময় সহযোগী সৃজন কার্যে, ভালোবাসায়, ত্যাগে এবং সেবায়। সেই জন্য ঈশ্বরের সবচেয়ে কাছের রূপটি হচ্ছে মায়ের রূপ। ইনি আরও লিখছেন, The soul that worships always becomes a child. The soul that becomes a child always finds God as mother. এবং সেই জন্যই হয়তো
আমাদের এই সনাতন ভারতীয় আধ্যাত্মিক আদর্শের যে লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট রূপ আমাদের ঠাকুর মা স্বামীজি, সেই জন্যই যেন এই মাতৃভাবটি এই রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে জুড়ে গেছে পূর্ণতা দেওয়ার জন্য। আমরা যদি পৃথিবীর ধর্ম ইতিহাস ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব গুরু শক্তি এবং জ্ঞান শক্তির বিকাশ আমরা দেখতে পাই। সে কোনো মহাপুরুষের জীবন যদি লক্ষ্য করি বা কোনো সংগঠন, আধ্যাত্মিক সংগঠনের যদি আমরা কাজকর্ম দেখি, কিন্তু এই রামকৃষ্ণ সংঘেই বোধহয় গুরু শক্তি জ্ঞান শক্তির সঙ্গে এই মাতৃশক্তিরও উদ্বোধন হয়েছে। স্বামীজির লেখাগুলো আমরা যদি একটু এই নিরিখে দেখার চেষ্টা করি, দ্য সন্ন্যাসা ইটস আইডিয়াল অ্যান্ড প্র্যাকটিস। স্বামীজি যখন দ্বিতীয়বার পাশ্চাত্য যাত্রা করছেন তখন বেলুড় মঠে সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের সামনে কিছু কথা বলেছিলেন, যা মঠের ডায়েরিতে লেখা আছে। সেইখানে খুব সুন্দর একটা বাক্য আমাদের দৃষ্টি আকর্ষণ করে যে সেই হচ্ছে আদর্শ মানুষ যে প্রবল শক্তিমান, কিন্তু সঙ্গে সঙ্গে তার মধ্যে একটি মাতৃ হৃদয় রয়েছে। ইংরেজি লেখাটা আমার এখানে রয়েছে, দ্য ট্রু পার্সন ইজ হি who is strong as strength itself and yet possesses a mother's heart. মানুষ তাকেই বলা যায় যে এত বলবান যে তাকে শক্তির অবতার বলা যেতে পারে, আবার যার হৃদয়ে মাতৃসুলভ কোমলতা আছে, কিন্তু তা দুর্বলতা নয়। স্বামীজির সমস্ত লেখা, স্বামীজির জীবনে এই মাতৃভাবেরই বিকাশ আমরা দেখতে পাই। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই প্রেম, ভালোবাসা মাতৃভাবেরই প্রকাশ। সেই বিখ্যাত কবিতা নিবেদিতা থেকে লেখা, দ্য মাদার্স হার্ট, দ্য হিরোজ উইল, দ্য সুইটনেস অফ দ্য সাউদার্ন ব্রিজ। প্রথম দুটো লাইন দেখুন, বীরের সংকল্প আর মায়ের হৃদয়। স্ট্রং অ্যাজ স্ট্রেংথ ইটসেলফ অ্যান্ড ইয়েট possesses a mother's heart. এবং এটাই হচ্ছে বোধহয় রামকৃষ্ণ সংঘের বিশেষত্ব। 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ায় স্বামীজি বলছেন আমার জীবন ও ব্রত। সেখানেও দেখুন কি সুন্দর করে এই ভালোবাসার কথা আসছে। স্বামীজি খুব সুন্দর করে এই সংঘের তৈরি, ঠাকুরের ভূমিকা, মায়ের ভূমিকা ইত্যাদি পাশ্চাত্য শ্রোতার সামনে তুলে ধরছেন। এবং ঠাকুরের অদর্শনের পরে, তার মহাসমাধির পরে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গুরু ভাইদের যেতে হয়েছিল তার বর্ণনা করছেন। করতে গিয়ে এই পংক্তিটা যদি আপনি লক্ষ্য করেন আপনারা, স্বামীজি বলছেন, একটি জিনিস আমাদের সর্বদা আশান্বিত করিয়া রাখিয়াছিল, সেটি হইল আমাদের পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস আর গভীর ভালোবাসা। এবং তারপরেই সেই সাংঘাতিক, আমরা যদি এমনভাবে ভালোবাসতে পারি তবে এই ভালোবাসাই আমাদের মুক্তি এনে দেবে। এই ভালোবাসা মাতৃভাবের বিকাশ। এবং সেই জন্যই গুরু শক্তি, জ্ঞান শক্তি এবং এই মাতৃশক্তির উদ্বোধন রামকৃষ্ণ সংঘে, রামকৃষ্ণ পরিমণ্ডলে। ওই একই বক্তৃতায় সমগ্র জগতের সামনে মাকেও তুলে ধরছেন স্বামীজি। আমি পড়ছি এখান থেকে। তারপর একদিন গুরুদেবের প্রয়াণকাল উপস্থিত হইল। সকলে মিলিয়া যথাসাধ্য তাহার সেবা করিলাম। আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেহ ছিল না। এইসব অদ্ভুত ধারণা পোষণকারী তরুণদের কথা কেই বা শুনিবে? অন্তত ভারতবর্ষে তরুণেরা তো কিছুই নয়। একবার ভাবিয়া দেখুন, 12টি বালক মানুষের কাছে বড় বড় আদর্শের কথা বলিতেছে। সেই আদর্শ জীবনে পরিণত করিতে দৃঢ় সংকল্প। সকলেই হাসিত। হাসি হইতে ক্রমে গুরুতর বিষয়ে পরিণতি ঘটিল। রীতিমতো অত্যাচার আরম্ভ হইল। ঠাট্টা বিদ্রুপ যতই প্রবল হইয়া উঠিল, আমরাও তত দৃঢ় প্রতিজ্ঞ হইলাম। সহানুভূতি জানাইবার একটি লোকও নাই। বালকের কল্পনার প্রতি কে সহানুভূতি দেখাইবে?
যে কল্পনার জন্য অপরকে এত কষ্ট পাইতে হয়, সেই কল্পনার প্রতি কেই বা সহানুভূতি জানাইবে? একজন ছাড়া কেহই সহানুভূতি জানাইল না। সেই একজনের সহানুভূতি আশা ও আশীর্বাদ বহন করিয়া আনিল। তিনি এক নারী, আমাদের পরম আরাধ্যা শ্রী শ্রী মা সারদা দেবী। এবং এইখানেই এই সঙ্ঘে এই মাতৃশক্তির ভূমিকা। ঠাকুরের কথা যখন আমরা শুনি যে আমায় শুকনো সাধু করিস নি, আমায় রসে বসে রাখিস, আমরা হয়তো হালকাভাবেই নিই, কিন্তু বোধহয় এর মধ্যেই লুকিয়ে আছে বনের বেদান্তকে ঘরে নিয়ে আসা। মা যখন বলছেন যে বাবা ভালোবাসাই আমাদের আসল, এবং রসে বসে রাখিস এবং বনের বেদান্ত ঘরে আনা, এইগুলো সবই মাতৃশক্তির প্রকাশই, এছাড়া আর কিছুই নয়। মা বলছেন, বাবা জানো তো, ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, এই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে রেখে গেছেন। সুতরাং এই মাতৃভাব রামকৃষ্ণ সংঘে আমাদের এক বড় প্রাপ্তি। মায়ের কতগুলো কথা যা আমরা মহাবাক্য হিসেবে ধরতে পারি, যা এই মাতৃভাবের চরম পরাকাষ্ঠা। জুড়াইতে চাই কোথায় জুড়াই, এই দীর্ঘশ্বাস তো আমরা মাঝে মাঝে ফেলি। মায়ের মহাবাক্য, প্রথম মহাবাক্য, আমি 17 মা, অ17 মা। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন? দ্বিতীয় মহাবাক্য, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুয়ে মুছে কোলে তুলে নিতে হবে। তৃতীয় মহাবাক্য, বাবা আমি মা থাকতে তোমাদের ভয় কি? মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। চতুর্থ মহাবাক্য, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। সুতরাং আমরা যদি অন্য কোনো তত্ত্ব আলোচনাতেও না যাই, এই ধর্ম, দর্শন, আধ্যাত্মিকতা ইত্যাদির কথা ভুলে আমাদের এই মুহূর্তে যা মানসিক অবস্থা, তাতে আমার যে অবলম্বন দরকার, তার জন্য মা সবসময় কোল পেতে বসে আছেন। কাজ ফুরালে সন্ধেবেলা মা করিবে কোলে, কোন মা? নিখিল মাতৃ হৃদয় সাগর, মন্থন সুধা মূরতি, আমাদের শ্রী শ্রী মা সারদা। এই 4টি মহাবাক্যের নিরিখে স্বামী শান্তানন্দজি মহারাজের একটি প্রসঙ্গের উল্লেখ আমি করতে চাই। মহারাজ মায়ের শিষ্য এবং সেবক ছিলেন। তিনি কথা প্রসঙ্গে একবার বলছেন যে মা তাকে সম্মুখে একবার বলেছিলেন, যে কোনো মানসিক সংকটে আমায় স্মরণ করো, যে কোনো মানসিক সংকটে আমায় স্মরণ করো। কয়েকদিনের জন্য নিজেকে অন্যদের থেকে একটু বিচ্ছিন্ন করে সাধ্যমতো জবদানের চেষ্টা করবে। আন্তরিক প্রার্থনার সাথে আমায় জিজ্ঞাসা করবে, মা আমি কি করব? সে সময় একটু তপস্যার ভাব অবলম্বন করে স্বল্পাহার করবে এবং শরীর ও মন পবিত্র রাখবে। খুব প্রয়োজন না হলে বেশি কথাবার্তা বলবার দরকার নেই। এ সময় বাক সংযম অভ্যাস করবে। অন্যদের বুঝতে দেওয়ার দরকার নেই তুমি কি করছো। একাগ্র মনে এভাবে প্রার্থনা ও সাধনা করতে থেকো। আন্তরিক ভক্তি আর বিশ্বাসের সাথে ধৈর্য ধরে অপেক্ষা করো, আমার নির্দেশ তুমি পাবেই। সুতরাং বাবা আমি মা থাকতে তোমাদের ভয় কি? শান্তানন্দজি মহারাজ পরে বলছেন যে আমি আমার জীবনের বেশ কয়েক ক্ষেত্রে মায়ের প্রত্যক্ষ নির্দেশ পেয়েছি, যখন মা স্থূল শরীরে এই জগতে নেই। এবং এই কথাটিকে আমরা এই মহাবাক্যগুলোর ব্যাখ্যা হিসাবে অবশ্যই দেখতে পারি।
আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো তাকে ধুয়ে মুছে কোলে তুলে নিতে হবে। এই নিরিখে একটি ঘটনার কথা উল্লেখ করি। পূজনীয় শরৎ মহারাজ তখন কাশীতে। তো আমাদের কাশী অদ্বৈত আশ্রম এবং কাশী সেবাশ্রম, সেখানকার মহারাজরা সবাই শরৎ মহারাজকে ঘিরে ধরেছেন যে মায়ের সম্বন্ধে কিছু বলুন। কথাবার্তা এগোচ্ছে। হঠাৎ এক তরুণ সন্ন্যাসী তিনি বলে বসলেন, আচ্ছা মহারাজ, অমুকে তো দীক্ষা নিয়ে মায়ের কাছে সাধু হয়েছিল, তাহলে শেষে তার এরকম অবস্থা হলো কেন? মহারাজ খুব শান্ত মানুষ, কিন্তু এই প্রশ্নটি শুনে ভয়ানক রেগে গেলেন। আমি ওই অংশটি পড়ছি। কথা বলিবার দোষে কণামাত্র অগ্নিস্পর্শে বারুদের স্তূপ যেমন জ্বলিয়া ওঠে, তেমনি শরৎ মহারাজ এত সহনশীল, এত গম্ভীর, এত চাপা প্রকৃতির হইয়াও জ্বলিয়া উঠিলেন এবং বলিলেন, কি বললে তুমি? আক্ষেপকারী সেই রুদ্ররোষের সম্মুখে মস্তক নত করিয়া রহিলেন। তখন শরৎ মহারাজ উত্তেজিতভাবে বলিতে লাগিলেন, মা কখন কাকে কোন পথ দিয়ে টেনে নেবেন তা যখন আমরা কেউ জানি নে, কার কোন বাসনা কিভাবে পূরণ করিয়ে মা কেমন করে তার ছেলেদের গতিমুক্তি করে দেবেন তা যখন কেউ বুঝতে পারি নে, তখন কে কি করলে না করলে সেদিকে দৃষ্টি না রেখে, লোকের দোষ দর্শন না করে, যাতে আমাদের ঠাকুর ও মায়ের পাদপদ্মে মতি থাকে, তার জন্য দিন রাত প্রার্থনা করা কর্তব্য। আমি তো বাবু তাকে মন্দ বলতে পারলাম না, কিংবা সে অন্যায় করেছে সে কথাও মনে আনতে পারিনি। তুমি আমি সকলেই মায়ের হাতে খেলে যাচ্ছি। তিনি যাকে যেমন ইচ্ছা তাকে দিয়ে তেমন খেলিয়ে নিচ্ছেন। বেশি আর কি বলবো? খুঁটি ধরে যার যেমন ইচ্ছা ঘুরতে থাকো, কিন্তু সাবধান, খুঁটি ছেড়ে দিয়ে ঘুরতে যেও না, মুহূর্তে তলিয়ে যাবে। কিছুক্ষণ স্তব্ধের ন্যায় চুপ করিয়া থাকিয়া গদগদভাবে বলিতে লাগিলেন, তার লীলা, তার খেলার সামান্য মাত্র বুঝতে পারলাম না। জীবনব্যাপী পরিশ্রমের ফলে এই মাত্র বলতে পারি। বলে তিনি গান ধরলেন, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, হাসিব না কাঁদিব তাই বসে ভাবিতেছি। এতকাল রইলাম কাছে, ফিরলাম পাছে পাছে, কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি। বিচিত্রতার ভাবের খেলা, ভাঙেন গড়েন দুই বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি। সুতরাং সেই খুঁটি ধরে থাকার কথা, এবং তাহলে সেই মহাবাক্যের আশ্বাসবাণী আমাদের সঙ্গে সবসময়ই রয়েছে। যে খুব সাধারণভাবে দেখলে মায়ের জীবন হয়তো খুব সহজে অসাধারণত্ব চোখে পড়ে না, এবং এই সাধারণ থাকাটাই তো অসাধারণত্ব যদি সেভাবে দেখা যায়। এবং সেই জন্য অনেক প্রাকৃত লোকের মনে অনেক সময় সংশয় উপস্থিত হয়েছে। যদি আমরা সাহিত্য একটু উল্টে দেখি, সেখানেও এরকম উল্লেখ পাওয়া যায়। এক ভক্ত শরৎ মহারাজের কাছে গিয়ে বলছেন যে, মহারাজ, ঠাকুর তো অবতার বুঝলুম, কিন্তু মা? মহারাজ রসিক মানুষ, তিনি বললেন যে অবতার কি আর ঘুটে কুরুনির মেয়েকে বিয়ে করবে? ঠাকুরকেও কখনো মজা করে বলতে শুনি যে আমি কি লাউ শাক খাকি আর সে কি পুঁই শাক খেকি। কাশীতে একবার এক ভক্ত, একটু বেশি সাহসী, আমাদের এত সাহস হবে না, মাকে সরাসরি জিজ্ঞেস করে বসলো যে মা, তোমার এত আসক্তি কেন, এত মায়া কেন, দিন রাত রাধি রাধি করে বেড়াচ্ছ? মা বলছেন, তা কি করি বাপু, আমি তো মায়া। অবতারের শক্তি, তিনি ভালোবাসার টানে আমাদের কাছে এসেছেন, নিজের হয়ে আছেন। মাস্টারমশাইয়ের একটা কথা খুব প্রণিধানযোগ্য, খুব সুন্দরভাবে মাস্টারমশাই বলছেন, যে দৃষ্টিতে ঠাকুরকে দেখতাম সেই একই দৃষ্টিতে মাকেও দেখতাম। আদ্যাশক্তি বা ব্রহ্মশক্তি জগতের কল্যাণের জন্য যুগে যুগে নররূপে অবতীর্ণ হন। এই আদ্যাশক্তি এখন দুই ভাগে বিভক্ত হয়ে
ঠাকুর ও মা রূপে অবতীর্ণ। অতএব দ্বৈত রূপ, ঠাকুর ও মা মূলত এক এবং অভিন্ন সত্তা। বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দ বলছেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে? ঐশ্বর্যের লেশ মাত্র নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার, তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা। স্বামীজির চিঠিপত্র, সেখানে তো স্বামীজির সেই ওজস্বী ভাষায় আমরা বুঝতে পারছি, খুব আবেগপ্রবণ মানুষ। গুরু ভাইদের লিখছেন, রামকৃষ্ণ পরমহংস বরং জান ক্ষতি নেই, মা ঠাকুরন গেলে সর্বনাশ। ওই একই চিঠিতে আমরা পাচ্ছি, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই পারে না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। যাই হোক, কিন্তু আমাদের কিন্তু এত সংশয় নেই, কারণ আমরা দার্শনিক নই। আমাদের এইসব তত্ত্ব যদি আমরা নাও বুঝি, কিন্তু মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি নির্ভরতা, মায়ের প্রতি ভক্তি, মায়ের প্রতি শরণাগতি, এই যদি সম্বল থাকে, তাহলে যতটুকু বোঝানোর, যা বোঝানোর মাই বুঝিয়ে দেবেন। গিরিশ ঘোষের একটি কথা মনে পড়ছে। গিরিশ ঘোষ বলতেন, দেখো, আমি খুব একটা ঠাকুর দেবতা মানতাম না, আমি নাস্তিক। হেন পাপ কাজ নেই যে আমি করিনি। তবে এই কথা মানতাম যে যদি এমন কেউ থাকেন যিনি আমাকে, আমি নিজে যতটা ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসেন, তবে তিনি ঈশ্বর। এই ঠাকুর এবং মাকে যখন দেখলাম, তখন থেকে দেখছি যে আমার চোখের সামনে জোড়া ঈশ্বর ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আমরা নিজেদেরকে যতটা ভালোবাসি, তার চেয়েও এই ঠাকুর মা হয়তো আমাদের বেশি ভালোবাসেন। যদি আমরা দার্শনিক তত্ত্ব বাদ দিই, গিরিশ ঘোষের এই সংজ্ঞায় সংজ্ঞায়িত করি, তাহলেও আমাদের কোনো সংশয়ের অবকাশ নেই। সত্যি কথা বলতে কি, শ্রী শ্রী মা হচ্ছেন ঠাকুরের দীর্ঘায়িত প্রকাশ, ইংরেজিতে বলে অল্টার ইগো। একই। কাশীপুরে সেই ঠাকুর বলছেন যে, আচ্ছা তুমি কি কিছুই করবে না, সব কি এই করবে? মা বলছেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর বললেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। ওই কাশীপুরেই ঠাকুর বোধহয় চোখ বুজে রয়েছেন, মা খাবার নিয়ে এসেছেন, এখন খাবে যে, ওঠো। ঠাকুর চোখ খুললেন, যেন অনেক দূর দেশ থেকে, কোথা থেকে এলেন। দেখো, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। সুতরাং ঠাকুরের সহায়িকা এইভাবে যদি না দেখি, অল্টার ইগো কথাটা বললেই বা দীর্ঘায়িত প্রকাশ বললেই মনে হয় আর উপযুক্ত হয়। অভিন্ন সত্তা, একই উদ্দেশ্য। কয়েকদিন আগে একটি জায়গা চোখে পড়ল, এটার উল্লেখ আমি করতে চাই। আমার মনে হয় আমি 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 খুব ঠিক করে বলতে পারছি না, মনে হয় শ্রীমদর্শনে এর উল্লেখ থাকবে। স্বামী চেতনানন্দজি মহারাজের একটি বইয়ে এই অংশটি দেখতে পেয়েছিলাম। ঠাকুরের মহাসমাধির পরে নরেন্দ্রনাথ এবং মাস্টার মশাইয়ের মধ্যে কথোপকথন হচ্ছে। সেখানে নরেন্দ্রনাথ মাস্টারমশাইকে বলছেন যে, আমরা সবাই মিলে ঠাকুরকে একদিন বলছিলাম যে মা আমাদের খুব ভালোবাসেন, এবং এরকম ভালোবাসা আমরা আর কারো কাছে পাইনি। সেটা শুনে ঠাকুর হাসলেন এবং হেসে গম্ভীর হয়ে বললেন আবার, সে আমার শক্তি, তাই সকলকে ভালোবাসে। সে আমার শক্তি, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া।
সুতরাং অগ্নি এবং তার দাহিকা শক্তি অভিন্ন। এই মাতৃত্বের সর্বোত্তম উদাহরণ আমার যেটা মনে হয়, সেই ঘটনাটি দক্ষিণেশ্বরে, যখন মা দুপুরের আহার্য সামগ্রী নিয়ে থালা করে ঠাকুরের সামনে আসছেন এবং কোনো এক ভক্ত মহিলা মা আমায় দিন বলে মায়ের হাত থেকে নিয়ে ঠাকুরের সামনে রাখছেন। থালাটি রেখে তিনি চলে গেলেন সেই ভক্ত মহিলা। মাকে ঠাকুর বলছেন, তুমি কেন ওর হাতে দিলে? আমার খাবার তুমি নিয়ে আসবে। ছুতে পারছিলেন না। কিন্তু এই সময়ে মায়ের সেই বিদ্রোহ বাক্য আমাদের সবার খুব আশ্বাসের স্থান। মা বললেন, দেখো তা তুমি যা বলো বাপু, কেউ মা বলে এসে দাঁড়ালে আমি না করতে পারবো না। এবং এইখানেই বোধহয় মায়ের স্বকীয়তা। ঠাকুরকে ছাপিয়ে যাচ্ছেন মা, এবং আমাদের খুব বড় সান্ত্বনা বাক্য এটি। আমি শেষ করার আগে একটু তাত্ত্বিক আলোচনায় ফিরে যাব আবার। স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা শ্রীমা সারদা দেবী, তার অবতরণিকা থেকে একটি অংশ আমি পাঠ করব। মহারাজ লিখছেন, আধুনিক এই মনোরাজ্যের সংগ্রাম, আধুনিক এই মনোরাজ্যের সংগ্রাম পৌরাণিক দেবদানবের যুদ্ধ অপেক্ষাও ঘোরতর। অতীতের সংঘর্ষ সাধারণত স্থূল জগতের গণ্ডি অতিক্রম করিত না, কিন্তু আধুনিক দ্বন্দ্ব অন্তর্জগতে উদ্ভূত ও দৈনন্দিন জীবনে প্রসারিত হইয়া মানবের মনুষ্যত্বের মূলে কুঠারাঘাত করিতে উদ্যত হইয়াছে। সুতরাং বর্তমানে শক্তির ক্রিয়া এবং অসুর সংহার প্রধানত মানসিক ক্ষেত্রে হওয়া আবশ্যক। আধুনিক জগতে সর্বাধিক প্রয়োজন নৈতিক উন্নতি এবং আধ্যাত্মিক অনুভূতির। অন্তরে একবার ভক্তি, বিশ্বাস ও পবিত্রতা পূর্ণরূপে প্রতিষ্ঠিত হইলে বাহিরের অবস্থা স্বতই তদনুযায়ী পরিবর্তিত হইবে। এই যুগে শক্তির অবতার তাই অন্তঃশত্রুর বিজয়ে ব্যাপৃত। বিজয় দুই প্রকারে হইতে পারে। প্রথম, ক্ষমতার প্রয়োগে পাপসহ পাপীর ধ্বংস সাধন। দ্বিতীয়, সদ্গুণ রাশির চমৎকারিত্বের দ্বারা শত্রুর চিত্ত আকর্ষণপূর্বক অসৎকে সতে পরিবর্তিত করা। আমি সতেরো মা, অসতেরো মা, আমাদের জন্য খুব সান্ত্বনার একটা কথা। যুদ্ধে অরিবিনাশ অপেক্ষা সত্যগুণের প্রভাবে তাহার মনোজয় করা অধিকতর শক্তির পরিচায়ক। তাই বর্তমান অবতারে অস্ত্রবাহুল্য, সিংহ গর্জন বা সমর কোলাহল নাই। আছে শুধু লজ্জা, বিনয়, সদাচার, পবিত্রতা, কল্যাণ স্পৃহা ও ঈশানুভূতি। আবার শুধু বিঘ্ন অপসারণী দেবীর কর্তব্য নয়, তাহাকে নবীন আদর্শ স্থাপন করিতে এবং নূতন উদ্দীপনা যোগাইতে হইবে। অরিসংহার দ্বারা ভক্তের সাধন মার্গ নিষ্কণ্টক করার জন্য স্বয়ং ভগবানকে নামিয়ে আসিতে হয় না, তাহার আংশিক বা গুণবিশেষের আবির্ভাবেই সে কার্য সাধিত হইতে পারে। কিন্তু মানব সমাজকে আধ্যাত্মিক অনুভূতির উচ্চতর সোপানে তুলিতে হইলে স্বয়ং ব্রহ্মশক্তিকেই কর্মক্ষেত্রে অবতীর্ণ হইতে হয়। সুতরাং ব্রহ্মশক্তি, অগ্নি এবং দাহিকা শক্তি, ঠাকুর এবং মা, এরা আমাদের পরিত্রাতা হিসেবেই এই আধুনিক যুগে আবির্ভূত হয়েছেন। এবং যে কথাটি আমরা এর মধ্যে বলেছি যে গুরু শক্তি, জ্ঞান শক্তির সঙ্গে এই যে মাতৃশক্তির উদ্বোধন, সেটাই বোধহয় এই অবতারত্বের একটি নতুন আঙ্গিক। আজকের এই পুণ্য দিনে
শ্রী শ্রী মায়ের শ্রীচরণে প্রণাম নিবেদন করে প্রার্থনা করি যে তিনি আমাদের অন্তর জুড়ে থাকুন, হৃদয় জুড়ে থাকুন, আমাদের শক্তি দিন, সাহস দিন এবং আমাদের মনেও মাতৃভাবের কিঞ্চিত উদয় করার আশীর্বাদ করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ওম সর্বদেবী দেবী স্বরূপিণ্যై রিং শ্রী শারদা দেব্যৈ নমঃ। রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোল আজ সারাদিন ব্যাপী শ্রী শ্রী মা শারদা দেবীর ১৭২তম জন্মতিথি উৎসব পালনের উদ্যোগ গ্রহণ করেছেন। তারই অঙ্গ হিসেবে আজ সন্ধ্যায় আমরা শ্রীরামকৃষ্ণ অডিটোরিয়ামে সম্মিলিত হয়েছি মাতৃ অনুধ্যানের জন্য। আজকের এই অনুষ্ঠান শ্রী শ্রী মা শারদা দেবীর জীবনকে কেন্দ্র করে, বিশেষ করে তার তত্ত্বের যে প্রায়োগিক দিক সেগুলিকে স্মরণ করে আমরা সমৃদ্ধ হব এবং সেগুলিকে নিজের জীবনে অনুসরণ করে অন্তরের দেবত্বকে জাগ্রত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করে নিজেদের জীবনকে ধন্য করব। আজকের সভায় আমাদের স্বাগত জানিয়েছেন রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক, অশেষ শ্রদ্ধাভাজন এবং প্রীতিভাজন শ্রীমৎ স্বামী সোমাত্মানন্দজি মহারাজ। সোমাত্মানন্দজি মহারাজের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় এবং তিনি আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের দায়িত্বভার গ্রহণের পর থেকে এই আশ্রমের বহিরঙ্গে এবং অন্তরঙ্গে যে বিপুল এবং ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে এবং উন্নতি হয়েছে তা যতবারই দেখেছি আমি মুগ্ধ হয়েছি এবং তার জীবন এবং কর্মকুশলতা থেকে আমি নিজের শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। তাকে আমার আনত শ্রদ্ধা এবং শুভেচ্ছা নিবেদন করছি। উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘরের প্রিন্সিপাল স্বামী দিব্য সুধানন্দজি মহারাজ। এর সঙ্গেও আমার দীর্ঘদিনের পরিচয়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স তথা পরিসংখ্যান বিষয়ের অত্যন্ত কৃতী এই ছাত্র বর্তমানে দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ তার প্রধান শিক্ষকের কাজ সুচারুভাবে সম্পন্ন করছেন এবং সম্ভবত এই প্রথম তিনি, ছাত্রদের বিভিন্ন সময়ে অনেক কথা বলতে হয় প্রধান শিক্ষকের কাজ করলে, কিন্তু এই প্রথম তিনি ভক্ত সমাবেশে তার বক্তব্য উপস্থাপন করলেন এবং এই প্রথম বক্তব্য উপস্থাপন যদি এত উচ্চ মানের হয় এবং এত সুসম্পন্ন হয়, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে তিনি শ্রীরামকৃষ্ণ বাণীর বার্তাবহ হিসেবে পৃথিবীময় ঘুরে বেড়াবেন এবং প্রচার করবেন, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। এবং আমি স্বামী সোমাত্মানন্দজিকে এ কারণেও বিশেষ শ্রদ্ধা জানাবো, তার জহুরির চোখ এই স্বামী দিব্যসুধানন্দজিকে নির্বাচন করতে ভুল করেনি। যথার্থ বক্তাকে এখানে উপস্থিত করে ভক্ত সেবাকে তিনি পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। এখানে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক
উপস্থিত আছেন অন্যান্য সাধু ব্রহ্মচারীরা, এদের সকলকে আমার আনত শ্রদ্ধা এবং নমস্কার জানাই। ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক নমস্কার এবং মাতৃমণ্ডলীকে এই মায়ের 172তম জন্মতিথি উপলক্ষে আমার প্রণতি জানাই। আমার আজকের আলোচনার বিষয় সারদা যুগের চরণধ্বনি উঠল বেজে যে। একটি গান আছে, আপনারা সকলেই সেই গানটি সম্পর্কে অবগত আছেন। প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যে, তাকেই কিছুটা পরিবর্তিত করে আমরা বলতে চেষ্টা করব বা অনুধ্যানের চেষ্টা করব সারদা যুগের চরণধ্বনি উঠল বেজে যে। পাশ্চাত্যে আমরা নারীবাদী আন্দোলনের কথা শুনতে পাই। এটি খুব নতুন কথা নয়। সেই নারীবাদী আন্দোলনের মূলে আছে অত্যাচারী পুরুষদের প্রতি ক্রোধ এবং সমাজের জীবনস্রোত থেকে বিচ্ছিন্নতা বোধ, এবং তাকে কেন্দ্র করে তাদের ব্যক্তি জীবনে হতাশা। পাশ্চাত্যের নারী আন্দোলনকে বিশ্লেষণ করলে আমরা এই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারি। প্রথমত, পুরুষদের প্রতি ক্রোধ। যে পুরুষ তাকে নিয়মিত অত্যাচার করে, তাদের অত্যাচার করে, এবং তা থেকে বিচ্ছিন্নতা বোধ, এবং বিচ্ছিন্নতা থেকে যেটা আসে হতাশা। এই সব মিলিয়ে সেখানে নারীবাদী আন্দোলন। এর পাশাপাশি রয়েছে জড়বাদী সভ্যতা। জড়বাদী সভ্যতার যে অভিশাপ, সেটা কিভাবে কার্যকর হয়? মানুষকে ইন্দ্রিয় সুখের মধ্য দিয়ে ক্ষণিকের একটা তৃপ্তি দিতে উৎসাহিত করে, প্রবৃত্ত করে। দুঃখকে ভোলার জন্য ইন্দ্রিয় সুখের মধ্যে দিয়ে একটা সাময়িক আনন্দ লাভের জন্য প্রণোদিত করে, এবং এর পাশাপাশি অনাবশ্যক হিংস্র প্রতিরোধ গড়ে তুলে আবেগকে চরিতার্থ করার জন্য তথাকথিত স্বাধীন ইচ্ছাকে স্বীকৃতি দেয়। এ বড় ভয়ঙ্কর পরিস্থিতি, এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে পাশ্চাত্যের যে নারীবাদী আন্দোলন, তা যখন অগ্রসর হয়, তখন ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে গভীরতর অসুস্থতার দিকে তা অগ্রসর হতে থাকে। পৃথিবীর গভীর অসুখ এখন, যে কথা কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, আমার মনে হয় কথাটি পাশ্চাত্যের দিকে তাকিয়ে যদি আমরা স্মরণ করি, তাহলে তার মর্মার্থ আমরা বুঝতে পারব। শ্রীমা সারদা দেবীকে কেন্দ্র করে ভারতবর্ষে যে নারী শক্তি জাগ্রত হয়েছে, তা নারীর যে সসম্মান অধিকার তাকে যেমন প্রতিষ্ঠিত করেছে, একই সঙ্গে নারীর কর্তব্যের কথাও স্মরণ করিয়ে দিয়েছে। এই দুটি কাজ কিন্তু শ্রী মায়ের জীবন আমাদের সামনে তুলে ধরে। সেখানে নারীর সসম্মান অধিকার এবং একই সঙ্গে নারীর কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। সমাজের কাঠামোকে শ্রী মা কখনোই ধ্বংস করতে চাননি। শ্রীরামকৃষ্ণেরও তা অভিপ্রায় ছিল না। সেটাকে ঠিকঠাক রেখেও ধৈর্য এবং সহিষ্ণুতার মধ্য দিয়ে সমাজের চালচিত্রে রূপান্তর ঘটিয়েছেন শ্রীমা সারদা। আমরা জানি, মহাসমাধির আগে শ্রীমা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে দোষ দর্শনের বিশ্লিষ্ট পথে শান্তি আসে না। দোষ দর্শন আদতে একটা বিশ্লিষ্ট পথ, যা মানুষকে মানুষের থেকে বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয়। এটির বদলে মা আমাদের অনুপ্রাণিত করছেন নিজের জীবনের নিরিখে যে পরস্পরের প্রতি সহধর্মিতা, সহমর্মিতার আলোকোজ্জ্বল যে পথ,
সেই পথের সূচনা করেছে শ্রীমা সারদা দেবী। শ্রীমা সারদা দেবীর জীবনের দিকে যদি তাকাই, তাহলে এ কথা বললে অত্যুক্তি হয় না যে তার জীবনকে কেন্দ্র করে সারদা যুগ প্রবর্তিত হয়েছে। আমরা রামকৃষ্ণ সাম্রাজ্যে বাস করি। অধ্যাপক বিনয় সরকার বলেন, আমরা রামকৃষ্ণ সাম্রাজ্যের অধিবাসী। সেখানে সারদা যুগ শুরু হয়েছে এ কথা যদি বলি, হয়তো কেউ মনে করতে পারেন সেখানে কোনো বিরোধের সূচনা হচ্ছে কিনা। আমরা স্মরণ করতে পারি শ্রীমা সারদা দেবীর মন্ত্র শিষ্য এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ। আমরা সকলেই তাকে জানি, মাতৃ সন্তান স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ। তিনি একবার সারদা মঠের তৃতীয় অধ্যক্ষা প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজিকে একটি অদ্ভুত কথা বলেছিলেন। মহারাজের উক্তিটি এখানে পাঠ করছি। তিনি বলছেন শ্রদ্ধাপ্রাণা মাতাজিকে, তুমি কি জানো বর্তমানে রামকৃষ্ণ যুগ শেষ হয়েছে? অদ্ভুত একটি কথা। শ্রদ্ধাপ্রাণা মাতাজিকে বিশুদ্ধানন্দজি বলছেন যে তুমি কি জানো বর্তমানে রামকৃষ্ণ যুগ শেষ হয়েছে এবং সারদা যুগ শুরু হয়েছে। এখন শ্রীরামকৃষ্ণ শিবের মতো মাটিতে শুয়ে আছেন, সারদা দেবী কালীর মতন তার উপর দাঁড়িয়ে আছেন এবং নৃত্য করছেন। এই কথাগুলি বিশুদ্ধানন্দজি মহারাজ শ্রদ্ধাপ্রাণা মাতাজিকে বলেছেন। শিব এবং শিবানীর এই অভিনব সম্মিলনে বর্তমান পৃথিবীর সর্বত্রই শক্তি জাগ্রত হয়েছে। এর প্রমাণ হিসেবে আমরা স্মরণ করতে পারি স্বামী শিবানন্দজির একটি কথা। স্বামী শিবানন্দজি তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় অধ্যক্ষ তথা শ্রীরামকৃষ্ণের পার্ষদ, সন্ন্যাসী পার্ষদ। শিবানন্দজি বলছেন, জগতে সমগ্র নারী জাতিকে জাগাবার জন্য মহাশক্তিরূপিণী মা এসেছিলেন নরদেহে। তারপরে একটু পরে যে কথাটি বলছেন মহারাজ, মেয়েদের মধ্যে আধ্যাত্মিকতা, রাজনীতি, বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য প্রভৃতি সব বিষয়ে অতি আশ্চর্যজনক জাগরণ এসেছে, আরও আসবে। 20 শতকে এবং 21 শতকের ভারত তথা পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে শিবানন্দজির এই বাণীর মর্মার্থ আমরা অনুধাবন করতে পারব। শ্রীমায়ের জীবনে উচ্চকিত কোনো উচ্চারণ ছিল না। গলা তুলে বক্তৃতা করা, সেমিনারে আলোচনা করা কিংবা গ্রন্থ রচনা করা তার কাজ ছিল না। তার জীবনকে আমরা একটি বিষয়ের সঙ্গে তুলনা করতে পারি। সেই তুলনা আমাদের শিখিয়েছেন ভগিনী নিবেদিতা। তিনি বলছেন, নিঃশব্দ স্নিগ্ধ শিশির সম্পাতে পুষ্প যেমন নিজেকে বিকশিত করে। এই এখন পৌষ মাস, শিশির পড়ছে। যারা গোলাপের চাষ করেন, শীতে গোলাপ খুব ভালো হয়। ওই ধীরে ধীরে শিশির যখন নামে গোলাপের কুঁড়িতে, আস্তে আস্তে যেটি সন্ধ্যের সময় কুঁড়ি দেখেছিলাম, সকালে যখন প্রথম সূর্য কিরণ এসে সেই গোলাপ বাগান ছুঁয়ে যায়, তখন দেখি সেই কুঁড়ি গোলাপটি প্রস্ফুটিত গোলাপে রূপান্তরিত হয়েছে। ওই শিশির সম্পাতের যে স্পর্শ, সেইটি ওই কুঁড়িকে জাগ্রত করে পূর্ণাবয়ব একটি পুষ্পে রূপান্তরিত করেছে। মায়ের শক্তি সঞ্চার, মায়ের আশীর্বাদ, মায়ের স্নেহধারা ঠিক তেমনি নীরবে এইভাবে শান্ত জীবনের মধ্য দিয়ে করুণাধারা স্পর্শে
অগণিত মানবীর স্বরূপ জাগিয়ে দিচ্ছে। নিবেদিতার একটি বইয়ের কথা, গ্রন্থের কথা আমরা সবাই জানি। এর মূল রচনা ইংরেজিতে, বঙ্গানুবাদও করেছেন স্বামী মাধবানন্দ মহারাজ, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সেখানে নিবেদিতা লিখছেন, সারদা দেবী ভারতীয় নারীত্বের আদর্শ সম্পর্কে শ্রীরামকৃষ্ণের চরম বাণী। ভারতীয় নারী সমাজ কিভাবে গড়ে উঠবে, কিভাবে নিজেদের পথ নিজেরা তৈরি করে নেবে, সেইটি শ্রীরামকৃষ্ণ একটি বাণী রেখে গেছেন। শ্রী মায়ের জীবন সেই বাণীর বাস্তবায়ন সম্ভব করেছে। প্রজ্ঞা ও মাধুর্যের সমন্বয়ে সরলতম সেই বাণী মূর্তি সম্ভ্রান্ত সৌজন্যের সৌন্দর্য এবং উদার মুক্ত মনের মহিমা সদা বিকশিত করছে, বিতরণ করছে। অসাধারণ এই বাক্যবন্ধ যা ভগিনী নিবেদিতা আমাদের উপহার দিয়েছেন। তাই সেদিক থেকে যখনই কোনো মানুষকে আমরা দেখেছি জীবনের কোনো জটিল তত্ত্ব নিয়ে, জটিল সমস্যা নিয়ে তার কাছে উপস্থিত হয়েছেন, তৎক্ষণাৎ তিনি তাকে তার সিদ্ধান্ত জানিয়ে তাকে রাহুমুক্ত করেছেন এবং বিপন্ন অবস্থা থেকে উদ্ধার করেছেন। তার জীবনকে নিবেদিতা দেখেছেন এক দীর্ঘ নীরব প্রার্থনার মতন, এবং মাকে তিনি দেখেছেন পূর্ণরূপে, পূর্ণ মাধুর্যে, আর দেখেছেন জ্যোতির্ময়ী রূপে। কি জ্যোতির্ময়, এ কথা নিবেদিতা তার একটি চিঠিতে লিখছেন। সেদিক থেকে স্বামী বিবেকানন্দ একইভাবে শান্তি বলে যে কবিতাটি লিখেছিলেন, দ্য পিস, তার বঙ্গানুবাদ করেছেন অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু। সেই পিস কবিতা যদি আপনারা পড়েন, নিশ্চয়ই অনেকে পড়েছেন, এবং বঙ্গানুবাদ, অতি সার্থক বঙ্গানুবাদ করেছেন শঙ্করী প্রসাদ বসু, সেটিও যদি আপনারা পাঠ করেন, দেখবেন সেই পিস কবিতার মধ্যে মায়ের কথাই কিন্তু স্বামী বিবেকানন্দ উল্লেখ করেছেন। আমরা জীবনে যা কিছু আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি, এগুলিকে ছাপিয়ে আমরা যেটা আসলে পেতে চাই সেটা হচ্ছে শান্তি। সেই শান্তির মূর্তি, শান্তি প্রতিমা হচ্ছেন শ্রীমা সারদা দেবী। তাই সারদা যুগ আমাদের কাছে শান্তির বার্তা তার নিজস্ব ভঙ্গিতে বয়ে আনে। আজকের দিনে যদি আমরা তাকাই চারিদিকে, দেখতে পাবো যে মায়ের প্রতি আকর্ষণ মানুষের অধিকতর, কি ভারতবর্ষে কি বহির্ভারতে। আমাদের যে সমস্ত সাধুরা পাশ্চাত্যে কাজ করেন, ধর্মপ্রচারে ব্যস্ত আছেন, তারা যখন এদেশে আসেন তাদের কাছে শুনি পাশ্চাত্যে হয়তো তিনি কোনোদিনও ভারতবর্ষে আসেননি, হয়তো কখনো আসবেনও না, কিন্তু মায়ের ছবি দেখে, আলোকচিত্র দেখে, মায়ের জীবন এবং বাণীর সঙ্গে সংযুক্ত হয়ে তিনি মাকে অধিকতর কাছের করে পেয়েছেন এবং মাকেই জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করেছেন। তাই সেদিক থেকে মায়ের যে আবেদন সকলের প্রতি অধিকতর, এ কথা বলা যায়। তার কারণ একটা আছে, মায়ের কোনো বাছ বিচার নেই। একটু আগে আমরা শুনছিলাম যে সেই এক অজ্ঞাত রমণী মা যে ঠাকুরের খাবার নিয়ে যাচ্ছিলেন, চেয়ে নিয়ে গিয়ে ঠাকুরের সামনে উপস্থাপিত করলেন, ঠাকুর অনুযোগ জানাচ্ছেন। মা কিন্তু সেই অনুযোগকে গুরুত্ব না দিয়ে, মা বলে তার কাছে সেই রমণী চেয়েছিলেন বলেই তিনি তাকে সেই আহার্য হস্তান্তর করেছেন, ঠাকুরের জন্য প্রস্তুত করে, যেটি তিনি আনছিলেন নহবত থেকে দক্ষিণেশ্বরের সেই নির্দিষ্ট কক্ষে। তো যাই হোক, এই যে মায়ের কাছে কোনো বাছ বিচার নেই এবং স্নেহের আঙ্গিকে তিনি সকলকে আশ্রয় দেন। এ প্রসঙ্গে আরও একটি ঘটনা উল্লেখযোগ্য, সেটি আমরা পাই রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের নবম অধ্যক্ষ, তিনিও শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য,
স্বামী মাধবানন্দ। মাধবানন্দের ব্যক্তিগত সচিব ছিলেন স্বামী প্রমথানন্দ। প্রমথানন্দজি এক সময় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন এবং দেওঘর রামকৃষ্ণ মিশনে কর্মরত ছিলেন। পরবর্তীকালে তিনি বিশুদ্ধানন্দজি এবং মাধবানন্দজির ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেন এবং তারও পরবর্তীকালে তিনি পাশ্চাত্যে যান এবং কানাডায় আমাদের যে রামকৃষ্ণ মিশনের যে আশ্রম সেটির প্রতিষ্ঠাতা তিনি, সেখানেই তার শরীর যায়। তো সেই প্রমথানন্দজির সঙ্গে একদিন স্বামী মাধবানন্দজির কথা হচ্ছে। প্রমথানন্দজি চাইছেন যে যারা দীক্ষার্থী মাধবানন্দজির কাছে আসবেন তাদের সঙ্গে স্বামী মাধবানন্দজি একটু কথা বলুন, অর্থাৎ আমাদের চলতি ভাষায় যেটাকে বলে ইন্টারভিউ নিন। কেন দীক্ষা নিতে চাইছো, শ্রীরামকৃষ্ণকে তোমার কেমন মনে হয়, মন্ত্র নিলে জপ করতে পারবে কিনা ইত্যাদি এইসব প্রশ্নগুলো, বা কি বই পড়েছ এইসব প্রশ্ন করুন মহারাজ, বা তিনি যদি তাকে দায়িত্ব দেন তিনিও করতে পারেন, এরকম একটা ভাব নিয়ে তিনি বলছেন যে দীক্ষার্থী যারা তাদের যদি সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয় তাহলে ভালো হয়। প্রমথানন্দজি এই প্রস্তাব দিয়েছেন মাধবানন্দজির কাছে। মাধবানন্দজি কি বলছেন উত্তরে? বলছেন, মা আমার সাক্ষাৎকার গ্রহণ করেননি, তা যদি করতেন আমার সন্দেহ হয় আমি তার কৃপা পেতাম কিনা। অন্যদের ক্ষেত্রেও মা সাক্ষাৎকার গ্রহণ করলে খুব অল্প সংখ্যক দীক্ষার্থী তার কৃপা লাভ করতে সক্ষম হতেন, অতএব সাক্ষাৎকারের কোনো প্রয়োজন নেই। এই যে নির্বিচার গ্রহণ, বাছবিচার না করে গ্রহণ, সকলকে নির্বিচারে আশ্রয় দেওয়া, এটি অত্যন্ত একটি কঠিন কাজ এবং একই সঙ্গে এটি একটি বিরল দৃষ্টান্ত। তার জন্যে মায়ের গৃহের দ্বার সবার জন্য অবারিত ছিল। মায়ের আর এক মন্ত্র শিষ্য এবং সেবক স্বামী শারদেশানন্দজি, গোপেশ মহারাজ, শেষ জীবনে তিনি বৃন্দাবন আশ্রমে ছিলেন এবং সেখানে তার শরীর পাত হয়। রামকৃষ্ণ সংঘের ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী হিসেবে যাদের আমরা জানি, যাদের আমরা শ্রদ্ধা করি, অনুসরণ করার চেষ্টা করি, শুধু সন্ন্যাসীরা নয় ভক্তরাও করেন, সেই শারদেশানন্দজির একটি বিখ্যাত গ্রন্থ আছে। এটি আপনারা অনেকে পাঠ করেছেন, শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা। এই গ্রন্থটি সম্পর্কে একটি কথা বলে তারপরে এই গ্রন্থের একটি ঘটনাকে আমরা স্মরণ করব। যখন উদ্বোধন কার্যালয় থেকে, মহারাজের শরীর তখন অনেকটা শক্ত, উনি তখন বৃন্দাবনে আছেন, তপস্যা করছেন জীবনের শেষ প্রান্তে। ওকে বলা হয় যে আপনি তো দীর্ঘকাল মায়ের সেবা করেছেন, বিশেষ করে জয়রামবাটির একেবারে প্রথম পর্বে উনি, কিশোরী মহারাজ, শান্তানন্দজি এরা সব ছিলেন প্রথমের দিকে জয়রামবাটিতে। তখন সংসার বেড়েছে, মায়ের সংসার অনেক বড় হয়েছে এবং শ্যামাসুন্দরী দেবীর শরীর চলে গেছে। সেই সময় মাকে সাহায্য করার তেমন কেউ ছিল না। এই যুবকগুলি এগিয়ে আসেন এবং মাকে প্রভূত সাহায্য করেন, সেবা করেন। শারদেশানন্দজি তাদের মধ্যে একজন। যে আপনি মায়ের স্মৃতিকথা লিখে পাঠান, আমরা গ্রন্থাকারে প্রকাশ করব, তো উনি লিখে পাঠিয়ে দিয়েছিলেন। একটু সময় লেগেছিল, লিখে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু যে কোনো কারণেই হোক দুর্ভাগ্যবশত সেই বইয়ের ম্যানুস্ক্রিপ্ট সেটি হারিয়ে যায়। ফলে তার কাছে আবার অনুরোধ আসে। তো যাই হোক, শেষে মায়ের কৃপায় সেই ম্যানুস্ক্রিপ্ট আর হারায়নি। সেইটি পরবর্তীকালে আমরা যে গ্রন্থ হিসাবে পেয়েছি সেটি শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা। এটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় নিয়মিতভাবে। সেখানে একটি ঘটনার উল্লেখ করছেন শারদেশানন্দজি। একটি ছেলে, যুবক, মায়ের কাছে কৃপা পেয়েছে। তারপরে তার চারিত্রিক কিছু পদস্খলন ঘটে, সেটি সকলেই জানতে পেরেছিল। কিন্তু ছেলেটির একটি বৈশিষ্ট্য, সেই যুবকটি কিন্তু পদস্খলন হওয়া সত্ত্বেও মায়ের কাছে আসা বন্ধ করেনি। এটি অদ্ভুত একটি আচরণ। একবার ভুল করেছে জীবনে কিছু একটা,
এবং তারপরেও কিন্তু সে মায়ের কাছে আসা বন্ধ করেনি, নিয়মিতভাবে মায়ের কাছে আসা যাওয়া করত। কিন্তু এই ছেলেটির গায়ে একবার একটা স্টিগমা লেগে গেছে, তাই অনেক ভক্ত আপত্তি করছে যে এই ছেলেটি তোর পদস্খলন ঘটেছে, এ কেন তোমার কাছে আসবে, এ যেন না আসে, তুমি একে না করে দাও, এর আসার দরকার নেই। মা বলছেন, ছেলেটির জন্য দুঃখ প্রকাশ করছেন যে হ্যাঁ তাই ওর একটু ভুল করে ফেলেছে, কিন্তু তারপর একটি অদ্ভুত কথা বলছেন, আমি নিষেধ করতে পারি না, মা হয়ে ছেলেকে এসো না বলা আমার মুখ দিয়ে বেরুবে না। সংসারের মোহে মলিন তার জগৎ জোড়া সন্ততির জন্য তার যে আশ্বাস বাণী, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ছেড়ে কোলে নিতে হবে, এ কথা তিনি কখনো বিস্মৃত হননি। ক্ষমারূপী তপস্যা, বলরাম বসু শ্রী মা সম্পর্কে এই উক্তি করছেন। তপস্যার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ অগ্নিকে প্রজ্বলিত রেখেছেন নিজের জীবনে, এবং তার সঙ্গে সঙ্গে ক্ষমার চরম পরাকাষ্ঠা, করুণার চরম পরাকাষ্ঠা। বলরাম বসু সার্থকভাবেই এই উক্তি করেছিলেন শ্রীমা সারদা দেবী সম্পর্কে। মায়ের যে স্নেহ জাতি বর্ণ চরিত্রগত দোষগুণ সাংসারিক অবস্থার ক্ষেত্রে কোনোভাবেই নিয়ন্ত্রিত হতো না। শুধু মা বলে দাঁড়ালেই নিঃসংকোচে তিনি আশ্রয় দিতেন। স্নেহ এবং সহানুভূতির মাধ্যমে তিনি সন্তানের অন্তরে শান্তি এবং আনন্দের সঞ্চার করতেন। তার মাতৃত্বের প্রভাব এমনই ছিল, দুশ্চরিত্র এবং দস্যু ব্যক্তির পরিবর্তন আমরা লক্ষ্য করি এবং সে পরম ভক্তে রূপান্তরিত হয়ে গেছে। একবার এক তুঁতে মুসলমান জয়রামবাটিতে এক ছড়া কলা এনেছে। মা সাগ্রহে বলছেন, কি বাবা, কি এনেছো? সেই তুঁতে মুসলমান বলছে, ঠাকুরের জন্যে এই এক ছড়া কলা এনেছি। মা হাত বাড়িয়ে সেই কলা কটা নিচ্ছেন। বাড়ির অন্যান্য যারা আত্মীয় স্বজন, ভাতৃবধূ ইত্যাদি যারা ছিলেন, তারা আপত্তি করছেন, বলছে এর কাছ থেকে এই সব নেওয়া কেন, আবার তাকে ঠাকুরকে দেওয়া কেন, ও কোথা থেকে কিভাবে এনেছে কিছু ঠিক নেই, চুরি করে হয়তো এনেছে, এ মন্দ লোকের কাছ থেকে নেওয়া উচিত নয়। মা খুব গম্ভীর হলেন, বলেন কে ভালো আর কে মন্দ তা আমি জানি। কলাগুলি নিলেন, যত্ন করে তুলে রাখলেন, পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের ভোগে তা নিবেদনও করেছিলেন। আমরা যদি জয়রামবাটির বাড়ির দিকে তাকাই, আজকে সেখানে মহোৎসব চলছে, দেখব জয়রামবাটির বাড়িতে কাদের যাতায়াত ছিল, অত্যন্ত সাধারণ মানুষ। আমরা প্রত্যেকেই মায়ের জীবনী পড়েছি, আমরা জানি এই চরিত্রগুলিকে। চৌকিদার অম্বিকা বললেই কতগুলি ঘটনার কথা মনে ভিড় করে আসে। তারপরে আরেকজনের নাম আমরা করতে পারি, রাখাল বালক গোবিন্দ। তারপরে দেশরার হরিদাস বৈরাগী, কাছাকাছি গ্রাম এগুলি। তারপরে সাতবেড়ের লালু জেলে, কোয়ালপাড়ার ডোম মেয়ে, ময়নাপুরের মুটে মেয়ে, শিরোমণিপুরের তুঁতে মুসলমান ডাকাত অথবা শিহরের পাগল ছেলে। এই চরিত্রগুলি যখনই আমরা স্মরণ করছি, তখনই তাদের অনুষঙ্গে মায়ের জীবনের ঘটনাগুলি আমাদের মনে ভিড় করে আসছে। যদি আবার সেই নামগুলিকে স্মরণ করি, মায়ের জন্মতিথিতে মায়েরই এই সন্তানদের যদি স্মরণ করি, জয়রামবাটির সন্তান চৌকিদার অম্বিকা, রাখাল বালক গোবিন্দ, দেশরার হরিদাস বৈরাগী, সাতবেড়ের লালু জেলে, কোয়ালপাড়ার ডোম মেয়ে, ময়নাপুরের মুটে মেয়ে, শিরোমণিপুরের তুঁতে মুসলমান ডাকাত অথবা শিহরের পাগল ছেলে। এরা মায়ের কাছে আশ্রয় পেয়েছে। শুধু আশ্রয় পায়নি, প্রশ্রয় পেয়েছে। শুধু প্রশ্রয় পায়নি, ভালোবাসা পেয়েছে, আদর পেয়েছে, সেবা পেয়েছে। এবং ওই মায়ের সেবা এদের জীবনকে এক জাগ্রত সত্তায় উত্তীর্ণ করে দিয়েছে।
এদের জন্যে জয়রামবাটির মাতৃকুটির সবসময় খোলা থাকত। নির্বিচার গ্রহণ এবং আশ্রয় তাকে গণ্ডি ভাঙা মা হিসেবে পৃথিবীর ইতিহাসে আসীন করেছে। শ্রী মা তার মাতৃত্ব দিয়ে, মাতৃত্বের শক্তি দিয়ে সেটি পীড়িত এবং অবহেলিত মানুষের মনে এমন শক্তি সঞ্চার করতে পারতেন যাতে তাদের মনুষ্যত্বের সম্মানে তারা প্রতিষ্ঠিত হতে পারে। আমরা দেখি পরবর্তীকালে বাগবাজারে উদ্বোধন কার্যালয়ে যখন মা অবস্থান করতেন, সেখানেও তৎকালীন ভারতের যারা স্বাধীনতা সংগ্রামী তারা জয়রামবাটিতেও কেউ কেউ এসছেন, কিন্তু কলকাতায় বেশি যাতায়াত ছিল তাদের উদ্বোধন কার্যালয়ে। এছাড়াও এসেছে গিরিশচন্দ্র, পদ্মবিনোদ, রঙ্গালয়ের নটনটি, দেশ বিদেশের বহু মানুষ সেখানে এসেছে। সোহরাব মোদি পর্যন্ত, যিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের এক অগ্রণী পুরুষ, পার্সি যুবক মায়ের কাছে আশীর্বাদ এবং আশ্রয় পেয়েছেন। এক খ্রিস্টান রমণী, বিদেশিনী, তিনি কলকাতায় তখন বাস করছেন। তার মেয়ে খুব অসুস্থ, কিছুতেই চিকিৎসায় সুফল পাচ্ছেন না। শুনেছেন বাগবাজারে মায়ের কথা, একদিন এসেছেন উদ্বোধনে বাড়িতে, এসে তার মতন করে মাকে বুঝিয়ে বলেছেন। মা তো নিবেদিতার সাথে কথা বলতেন। নিবেদিতা প্রথম দিকটাই বাংলা ভালো বলতে পারতেন না, পরে পরে বাংলা শিখেছিলেন, তো সে বেশ খটোমটো বাংলা। মাকে একদিন ওই বাংলা শিখে বাংলা বলতে গিয়ে বলছেন, মা তুমি আমাদিগের কালী। শুদ্ধ বাংলা বলছেন, তুমি আমাদিগের কালী। মা বলছেন, না বাপু, আমি জিভ বার করে অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো নি। তো যাই হোক, এই খ্রিস্টান রমণীও এসছেন মায়ের কাছে, এসে বলছেন, আমার মেয়েটি অসুস্থ, একে বোধহয় বাঁচাতে পারবো না। মা তখন শ্রীরামকৃষ্ণের নির্মাল্য তাকে দিলেন, বলে মেয়েটির মাথায় এবং বুকে ছুঁয়ে ওর বালিশের নিচে রেখে দিও। যে কোনো কারণেই হোক, তাদের মায়ের ওই ঠাকুরের নির্মাল্যের স্পর্শে সেই কন্যা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং সেই খ্রিস্টান রমণী ধীরে ধীরে মায়ের প্রতি খুব অনুরক্ত হয়ে যান। পরে তার সুস্থ হলে তার কন্যাকেও নিয়ে এসেছিলেন উদ্বোধনের বাড়িতে, তারা প্রণাম করে যান মাকে। ভাষার ব্যবধান, ধর্মের দূরত্ব, তা সত্ত্বেও মায়ের কল্যাণ হস্ত তাদের দিকে প্রসারিত ছিল। এরকম অনেক ঘটনার উল্লেখ করা যায়, একটি ঘটনার কথা না বলে পারছি না। এটি যখন আমি এই ঘটনার সঙ্গে প্রথম পরিচিত হই, আমি চমকিত হয়ে উঠেছিলাম। আপনারা যারা জানেন তারা বুঝতে পারবেন এই ঘটনার গুরুত্ব এবং গভীরতা কতটা। মা তখন কোয়ালপাড়া আশ্রমে রয়েছেন। যে মায়ের যে নির্বিচার গ্রহণ এবং সকলের জন্য অবারিত দ্বার, এটি আমরা বুঝতে পারি কয়েকটি ঘটনাকে যদি অনুসরণ করি। কোয়ালপাড়া আশ্রমে রয়েছেন, পুরনো কোয়ালপাড়ার আশ্রমের ছবি যদি আপনারা দেখেন, দেখবেন সেখানে একটা প্রকাণ্ড তেঁতুল গাছ ছিল, এখন সেটি আর নেই সেখানে। এবং সেখানে তলায় এই গাছের ছায়ায় একটা দড়ির খাটিয়া পাতা থাকতো। মা মাঝে মাঝে ওই খাটিয়ায় এসে বসতেন কোয়ালপাড়ায় যখন থাকতেন। তো একদিন মা ওই তেঁতুল গাছের তলায় দড়ির খাটিয়ায় বসে আছেন। একটি বাগদি মেয়ে মায়ের কাছে এসেছে, খুব হাপুস নয়নে কাঁদছে প্রণাম করে। মা বলছে, কাঁদছিস কেন মা, কি হয়েছে তোর? বলছে, আমার উপপতি আমাকে ত্যাগ করেছে। তার মানে এই বাগদি মহিলাটি একজনের সঙ্গে তার বিবাহ হয়েছিল, সেই বিবাহিত স্বামীকে ত্যাগ করে আরেকটি পুরুষের সঙ্গে বসবাস শুরু করেছে এবং এই পুরুষটি তাকে এবার ত্যাগ করেছে, তার সেবা টেবা নিয়ে এবার তাকে ত্যাগ করেছে। এবার সে যাবে কোথায়? কারণ আগের স্বামীর কাছে ফিরে গেলে সেই স্বামী তাকে নেবে না, আর এই স্বামীও তো তাকে উপপতি তাকে ত্যাগ করেছে। অসহায় হয়ে সেই মহিলা মায়ের কাছে এসেছেন কোয়ালপাড়ায়।
কাঁদছেন অঝরে। মা বলছেন, কি হয়েছে? বলছে, আমার উপপতি আমায় ত্যাগ করেছে। বলছে, সেটাকে ডেকে নিয়ে আয়। মা খুব রুষ্ট হয়েছেন। তো ছেলেটিকে ওর উপপতিকে সে গেছে, বলছে, মা তোমায় ডাকছেন। কি মনে হয়েছে জানি না, সে খুব গোয়ার গোবিন্দ, তো সে এসেছে মায়ের কাছে। মা বলছে, হ্যাঁ রে, ও তোর জন্যে সব ছেড়ে তোর সংসারে এলো, ওর বিবাহিত স্বামী ওর সংসার ছেড়ে তোর টানে তোর বাড়িতে এলো। এতদিন তুই ওর সেবা নিলি, এখন যদি ওকে ত্যাগ করিস তোর অধর্ম হবে, নিয়ে যা ওকে তোর বাড়িতে। এমন জোর দিয়ে মা কথাগুলি বললেন, সেই ডোমের মনের পরিবর্তন এলো বাগদির, এবং সেই তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সে বাড়ি ফিরে গেল। আজকের যুগে দাঁড়িয়ে যদি ঘটনাটিকে আমরা বিশ্লেষণ করি, চিন্তা করি, আমরা আধুনিকতার কথা বলি, আধুনিকা বলি, অনেককে আধুনিক বলি, আধুনিক মানসিকতার চরম পরাকাষ্ঠা এই ঘটনার মধ্যে নিহিত আছে। আর আছে মানবিকতা, আর আছে সংবেদনশীলতা, আর আছে সমানুভূতি, যাকে ইংরেজি পরিভাষায় এমপ্যাথি বলি। এগুলি সবগুলি এখানে প্রতিফলিত হয়েছে। এবং কতটা আধুনিক মনস্ক ছিলেন শ্রীমা সারদা, এবং তার বিশ্লেষণী শক্তি এবং ব্যক্তিত্ব কি পর্যায়ে উন্নীত হয়েছিল, এখান থেকে আমরা বুঝতে পারি। এবং কিভাবে তিনি মানুষকে আশ্রয় দিয়েছেন, তাকে রক্ষা করেছেন। স্নেহ শৃঙ্খলে আবদ্ধ করে তিনি এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করতেন। স্বামী অরূপানন্দজি, মায়ের আরেক শিষ্য এবং সেবক। আমরা যে শ্রী শ্রী মায়ের কথা বইটি পড়ি, এর সংকলন করেছেন স্বামী অরূপানন্দজি। যদিও গ্রন্থে কোথাও নাম নেই, কিন্তু এর সংকলনের প্রথম কাজটি করেছিলেন তিনি। সেই যুগে অনেক আগের কাজ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। অমর হয়ে আছেন স্বামী অরূপানন্দজি এই গ্রন্থ সংকলন করে, যদিও গ্রন্থে কোথাও তার নামের উল্লেখ নেই। অরূপানন্দজি একবার মাকে, এই ঘটনাটি আমরা সকলেই জানি, তবু স্মরণ করতে ভালো লাগছে, বলছেন, তুমি কি সকলের মা? বলছেন, হ্যাঁ। মা উত্তর দিচ্ছেন, আবার প্রশ্ন করছেন, ইতর জীবজন্তুরও? মায়ের আশ্চর্য উত্তর, হ্যাঁ, ওদেরও। আমরা যে সারদা যুগের কথা বলছি, এই সারদা যুগের সেই পরিপ্লাবী অথচ হৃদয়স্পর্শী ধারা আজও জগৎ কল্যাণে ধাবিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের নিজস্ব প্রেম ধারণের পাত্র ছিলেন শ্রীমা সারদা। সেই কারণে আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণদেব ফলহারিণী কালী পূজার রাত্রে 1872 খ্রিস্টাব্দের 5ই জুন শ্রীমাকে ষোড়শী রূপে পূজা করে তার অন্তরে জগন্মাতার শক্তিকে উদ্বোধিত করেছিলেন। এদের একটা পারস্পরিক সম্পর্ক ছিল। আজকে বিকেলবেলায় এখানে আসার আগে আমরা সাধু নিবাসে চা খাচ্ছিলাম, আমাদের কয়েকজন সাধু ভাই ছিলেন। স্বামী সুবোধানন্দজির একটি ঘটনা আপনাদের স্মরণ করতে বলবো। সুবোধানন্দজি এই কথাগুলি বলেছিলেন, এখন যেটি বাংলাদেশ, তখন পূর্ববঙ্গ, সেই পূর্ববঙ্গে সোনারগাঁ বলে একটি জায়গা আছে, সেখানে একটি বক্তৃতা দিয়েছিলেন, সেখানে বলেছিলেন। সুবোধানন্দজি বলছেন, একদিন শ্রীরামকৃষ্ণ জয়রামবাটিতে এসেছেন। জামাই যেভাবে শ্বশুরবাড়িতে আসে, শাশুড়ির সঙ্গে তার যে কথোপকথন, সে বড় মজার। আপনারা যদি সে কথোপকথন মনে রাখতে পারেন, মজা পাবেন। সেটি আর প্রকাশ্যে বলছি না, অত্যন্ত মজার ঘটনা। যাকে তো যাই হোক, সেই সময় মা আছেন শ্রীরামকৃষ্ণের সেবায় নিরত। তো যেমন হয় বাড়িতে, যিনি বাড়ির কর্তা তাকে আগে খাইয়ে বলেন, তুমি বিশ্রামে যাও। মায়েরা পরে হাতের কাজ শেষ করে খেয়ে দিয়ে, অল্প খেয়ে তারপরে বিশ্রামে যান বা শুতে যান। তো শ্রীরামকৃষ্ণকে খাইয়ে দাইয়ে বলেছেন, তুমি গিয়ে বিশ্রাম করো, আমি একটু পরে যাচ্ছি। মা সংসারের অন্যান্য কাজ সেরে ঘরে ঢুকে দেখছেন বিছানার ওপরে শ্রীরামকৃষ্ণ নেই,
তার বদলে দেখছেন জমাট বাঁধা এক জ্যোতিপুঞ্জ। মা আস্তে আস্তে দরজাটা ভেজিয়ে দিলেন, ঘরের এক কোণে করজোড়ে দাঁড়িয়ে থাকলেন এইভাবে গোটা রাত। জ্যোতিপুঞ্জ স্থির হয়ে আছে বিছানায়। সুবোধানন্দজি বলছেন সেই ঘটনা পূর্ববঙ্গে সোনারগাঁয়ে। গোটা রাত কেটে গেল, ভোর হয়ে আসছে, কাক কোকিল ডাকছে, মানুষজনের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। উনি লক্ষ্য করছেন, শ্রীমা লক্ষ্য করছেন, ওই জ্যোতিপুঞ্জ ধীরে ধীরে নর শরীর ধারণ করছে এবং শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করছে। এবং একই সঙ্গে একটু পরে ওই শ্রীরামকৃষ্ণের নরশরীর নয়ন উন্মিলন করলো, চোখ খুলে তাকালো। তাকিয়েই দেখছেন সামনে শ্রীমা সারদা করজোড়ে দাঁড়িয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ খাট থেকে নামলেন, নেমে শ্রীমাকে সাষ্টাঙ্গ প্রণাম করে বলছেন, ও তুমি এখানে এই রূপে রয়েছ। এই হচ্ছে ঘটনাটা। শ্রীমা সারদা দেখছেন এক জ্যোতিপুঞ্জ, সেই জ্যোতিপুঞ্জ যখন আবার নরশরীর এলো, শ্রীরামকৃষ্ণ শরীর ধারণ করলো, সে বিছানা থেকে নেমে সাষ্টাঙ্গ প্রণাম করে মাকে বলছেন, ও তুমি এখানে এই রূপে রয়েছ। মা সেই প্রণাম অম্লান বদনে গ্রহণ করলেন। আদ্যাশক্তি, শ্রীমা ছিলেন সেই আদ্যাশক্তি। এই ঘটনাগুলি আমরা এই কারণেই স্মরণ করছি যে আমরা সারদা যুগে বাস করছি, এটা যেন আমরা ভুলে না যাই, কোনোভাবেই ভুলে না যাই। আমরা শারদানন্দজি শ্রীরামকৃষ্ণের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তার কোলে বসে একবার শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন যে তিনি ভার বহন করতে পারেন কিনা। শ্রীরামকৃষ্ণ সংঘের ভার তাকে বহন করতে হবে, তা পরীক্ষা নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। তো যাই হোক, সেই শারদানন্দজি স্বামীজির অত্যন্ত অনুরাগী ছিলেন, কিন্তু তিনিও একবার খুব বিহ্বল হয়ে মায়ের মন্ত্রশিষ্য এবং সেবক যোগানন্দকে জিজ্ঞেস করছেন, যোগিন, নরেনের সব কথা তো বুঝতে পারি না, কত রকম বলে, যখন যেটাকে ধরবে তখন সেটাকে এমন বড় করবে যে অপরগুলো একেবারে ছোট হয়ে যায়। ফলে শরৎ মহারাজ খানিকটা বিহ্বল হচ্ছেন, যোগীন মহারাজের কাছে গেছেন যে কি একটা উপায় বলে দাও দেখি, এ তো আমি নরেনকে বুঝতে পারছি না, কি করে কাজ করব। আর সত্যি নরেনের সঙ্গে কাজ করা বড় কঠিন ছিল। আমরা প্রবীণ সাধুদের কাছে শুনেছি, এখানে সুমাত মহারাজজিও আছেন, আরও অপরে রয়েছেন, আমরা সবাই জানি বেলুর মঠে পুরনো সাধুদের সঙ্গে যখন করার সুযোগ হয়, তারা বলতেন স্বামী যখন চটে যেতেন তার কাছে কেউ যেতে পারত না, গুরু ভাইরা পর্যন্ত দূরে দূরে থাকতেন। গেলেই কি যে হবে, অগ্নুৎপাত ঘটবে, সে মহা সমস্যা। তখন তারা কি করতেন, ওই শরৎচন্দ্র চক্রবর্তীকে দেখলে স্বামীজির মন ঠান্ডা হতো। তার চেলা, বাঙাল বলে আদর করতেন খুব। তো বাঙাল তো সবসময় কাছাকাছি থাকতো না, সে তো পোস্ট অফিসে চাকরি করতো, বিভিন্ন জায়গায় বদলির চাকরি, তাকে পাওয়া যেত না। সেই জন্য সিমলা স্ট্রিটে খবর যেত। মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির ভাই, তাকে উনি খুব ভালোবাসতেন, মহিমবাবু আমরা যাকে বলি। ওই মহেন্দ্রনাথ দত্তকে ডেকে পাঠানো হতো, তুমি বাবা যাও, গিয়ে দাদাকে একটু শান্ত করো। তো সে ঘরে ঢুকলেই, ও তুই এসছিস মহিম, আচ্ছা একটু তামাক শ্বাস দেখি, ব্যাস। এরা বুঝলেন, গুরু ভাইরা বুঝলেন যে স্বামীজি শান্ত হয়েছেন। তো স্বামীজি যেটা ধরতেন সেটাকে একেবারে এমন একটা জায়গায় নিয়ে যেতেন, শরৎ মহারাজ পর্যন্ত বিহ্বল হয়েছেন। তখন যোগীন মহারাজ শরৎ মহারাজকে পরামর্শ দিচ্ছেন, শরৎ তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই মাকে ধর, তিনি যা বলবেন তাই ঠিক। এইভাবে শরৎ মহারাজের সমস্যার সমাধান করছেন যোগীন মহারাজ। কিন্তু সেই নরেন্দ্রনাথ মা সম্পর্কে কি বলছেন? জীবনের প্রান্ত লগ্নে, তাঁর জীবনের প্রান্ত লগ্নে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে বলছেন, মা এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে, কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা ওই জগতে একটি, আর দ্বিতীয় নেই। এই কথা নরেন্দ্রনাথ
সাষ্টাঙ্গ প্রণাম করে শ্রী শ্রী মাকে বলছেন। মায়ের এক শিষ্য, মন্ত্র শিষ্য নরেশচন্দ্র চক্রবর্তী, তার স্মৃতি কথা পাওয়া যায়। তাকে বলছেন, তুমি বাবা ইষ্ট মন্ত্রটি নিয়মিত জপ করবে। কিন্তু তারপরে একটা অদ্ভুত প্রশ্রয় দিচ্ছেন। কি কথা বলছেন? তুমি খাবে দাবে আর ফুর্তি করবে, যা প্রাণ চায় তাই পড়বে আর যা প্রাণ চায় তাই খাবে, বাকিটা আমি দেখব। এতটা আশকারা কোনো গুরু তার শিষ্যকে দিয়েছেন কিনা আমাদের জানা নেই। আর এটা নিয়ে আমি একবার ব্যক্তিগতভাবে একটা সমস্যায় পড়েছিলাম। আমি একসময় উদ্বোধন পত্রিকায় কাজ করেছি কিছুদিন, মঠের নির্দেশে। তো ওই প্রচ্ছদের একেবারে চতুর্থ প্রচ্ছদ যেটা, সেখানে নরেশ চক্রবর্তীকে বলা মায়ের এই কথাটা আমরা মুদ্রিত করেছিলাম। তো অন্য একটি সংঘের, মানে তিনি আমাদের রামকৃষ্ণ অর্ডারের সন্ন্যাসী নন, কিন্তু রামকৃষ্ণ অনুরাগী, বাইরে কোথাও সন্ন্যাস নিয়েছেন, হঠাৎ একদিন উদ্বোধন দপ্তরে হাজির। আপনি মায়ের এই উক্তিটা ছেপেছেন কেন? তো মায়ের উক্তিতে কোনো সন্দেহ নেই, নরেশ চক্রবর্তীকেই তো মা বলেছেন। বলছেন না, এটা হলে লোকে যাতা করবে, সব মা কি সামলাবেন? সেটা আমি বলতে পারবো না। না, এই চতুর্থ প্রচ্ছদ এটা ছাপা আপনার উচিত হয়নি। তো যাকে তার কথাকে সম্মান দিয়ে সেই সংখ্যাটা অর্ডার চলে গেছিলো, প্রিন্ট অর্ডার। পরের সংখ্যা থেকে আমরা ওই উদ্ধৃতিটা অন্যরকম করে দিলাম। তো এইরকম প্রতিক্রিয়া হয়, মানে এতটা মা প্রশ্রয় দিয়েছেন নরেশ চক্রবর্তীকে। বলছেন জপটি করবে, কিন্তু তুমি খাবে দাবে ফুর্তি করবে, আর যা প্রাণ চায় তাই পড়বে, আর যা প্রাণ চায় তাই খাবে, বাকিটা আমি দেখব। একেবারে পাক্কা মায়ের আশ্রয় এবং ভালোবাসা। পৃথিবীর ইতিহাসে এরকম জিনিস আমরা শুনিনি। এক সময় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা, অত্যন্ত ত্যাগী মানসিকতা সম্পন্ন প্রফুল্লচন্দ্র ঘোষ। তিনি মায়ের মন্ত্র শিষ্য ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। একবার ওই স্বাধীনতা সংগ্রাম নিয়ে পুলিশের অত্যাচারে বিপর্যস্ত, খাওয়া দাওয়া নেই, বিশ্রাম পান না, কিন্তু স্বাধীনতা সংগ্রাম ছাড়বেন না। অত্যন্ত ত্যাগের জীবন। সমাজ মানবজির মনে থাকতে পারে, আমরা যখন ব্রহ্মচারী বা সন্ন্যাস হয়েছে, গোলপাক রামকৃষ্ণ মিশনে এই প্রফুল্লচন্দ্র ঘোষকে আমরা দেখেছি। এত দরিদ্র ছিলেন, একটা বস্তি অঞ্চলে থাকতেন, অসুস্থ হয়ে পড়েছিলেন। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ তাকে ডেকে এনে গোলপার্কে রেখেছিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন, সেবা শুশ্রূষা করতেন। কিছুদিন পরে তার শরীর যায়। মহারাজ প্রফুল্ল ঘোষের খবর জানতেন, তাকে তুলে এনে সেবা করেছিলেন গোলপাক রামকৃষ্ণ মিশনে রেখে। সেই প্রফুল্ল ঘোষ একবার খুব বিপর্যস্ত হয়ে মাকে বলছেন, আমি কি করব কিছু বুঝতে পারছি না, আপনি আমায় পথ দেখান। তাকে মা আশীর্বাদ করে বলছেন সেই বিখ্যাত উক্তি, কিন্তু বলেছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষকে, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি। যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি। আলোর মধ্যে তিনি আছেন, অন্ধকারে তিনি নেই, সাফল্যে তিনি আছেন, ব্যর্থতায় তিনি নেই। তাকে ছাড়া জগৎ হয়? তিনি সাবস্ট্র্যাটাম অফ দিস ওয়ার্ল্ড, সমস্ত জগৎকে তিনি ধারণ করে রয়েছেন। শ্রীরামকৃষ্ণের প্রেমকে অবলম্বন করে সমস্ত জগৎকে ধারণ করে রয়েছেন শ্রী মা সারদা দেবী। তাই এই কথাটা স্পষ্ট করে বলতে পারছেন, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি। এটা আমরা যদি স্মরণ রাখি আমাদের ব্যক্তিগত জীবনে, এইগুলি আমাদের জীবনে নিত্য আসে, এগুলি কোনো অপরিচিত ঘটনা নয়। আমরা আজকে যারা এই সভাগৃহে উপস্থিত আছি, দুঃখ পাইনি এমন কেউ নেই, আঘাত পাইনি এমন কেউ নেই, বিফলতা আসেনি এমন কেউ নেই, কিন্তু আমরা কি নিশ্চিত করে আঁকড়ে ধরতে পারি মায়ের এই কথাটিকে তখন, যে তিনি আমাদের সঙ্গে আছেন, বিফলতার রূপে আছেন, দুঃখ রূপে আছেন, আঘাত রূপে আছেন। আঘাতে যদি থাকেন শুশ্রূষাতেও তিনি আছেন, বিফলতাতে যদি থাকেন সফলতাও আছেন, দুঃখে যদি থাকেন
আনন্দে আছেন, শান্তিতে আছেন। এর এক গভীর ব্যঞ্জনা রয়েছে এই উক্তির মধ্যে, গভীর অর্থ রয়েছে, যা খুব সহজেই তার মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল এবং প্রফুল্ল চন্দ্র ঘোষকে আশীর্বাদ করে তিনি বলেছিলেন। নন্দ কিশোরী মহারাজ জয়রামবাটি মাতৃমন্দিরের প্রথম অধ্যক্ষ। কিছুদিন আগে জয়রামবাটি মাতৃমন্দিরের শতবর্ষ পালিত হলো। তার একটি গ্রন্থ আছে। সেই গ্রন্থের শেষ পর্বে পরমেশ্বরজি লিখছেন যে তার এক গুরু ভাই, কে ঠিক বোঝা যাচ্ছে না, উনি নাম লেখেননি, জিজ্ঞেস করছেন মা তখন ঠাকুরের পুজো করেছেন, পুজো করে আসনে বসে রয়েছেন গম্ভীরভাবে। তাকে জিজ্ঞেস করছেন, মা আপনি ঠাকুরকে কিভাবে দেখেন? মা খানিকক্ষণ গম্ভীরভাবে থেকে বলছেন, সন্তানের মতো। চণ্ডীতে আপনারা জানেন দেবী সূক্তে আছে, আজ সকালেই হয়তো এখানে মন্দিরে পাঠ হয়েছে, অহম সুবে পিতরস্য মূর্ধন, বিশ্ব পিতারও আমি প্রসবিতা। শ্রীরামকৃষ্ণকে তিনি সন্তানের মতন দেখছেন। অহম সুবে পিতরস্য মূর্ধন। আমার কথা শেষ করব। স্বামী ব্রহ্মানন্দজির মন্ত্র শিষ্য স্বামী বিজয়ানন্দজি মহারাজ দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় প্রথম বেদান্ত প্রচারে গিয়েছিলেন, সেখানে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। আজকে দক্ষিণ আমেরিকা বা যেটাকে আমরা ল্যাটিন আমেরিকা বলি, সেখানে যে রামকৃষ্ণ বিবেকানন্দ প্রভাব, তার মূলে এই মানুষটির ব্যাপক অবদান রয়েছে। তিনি স্বামী ব্রহ্মানন্দজির মন্ত্র শিষ্য। অনেক কাল আগে, গত শতাব্দীতে তাকে আর্জেন্টিনা পাঠানো হয়েছিল। খুব কষ্ট করে সেখানে তিনি কাজ করেছেন। তিনি এই রকমই শ্রী শ্রী মায়ের স্মৃতি পূজার কোনো অনুষ্ঠানে একটি অদ্ভুত অনুভূতির কথা ব্যক্ত করেছিলেন। তিনি বলছেন, মা তার কাজ দেশ বিদেশে করে যাচ্ছেন, দেশেও করছেন, বিদেশেও করছেন। আমার মনে হয়, বিজয়ানন্দজি বলছেন, আমার মনে হয় যেন ঠাকুরের সঙ্গে এক সিংহাসনে বসে আসেন শ্রীমা, একই সিংহাসনে। আমরা যে বাড়িতে অনেকে ছবি রাখি ঠাকুর ঘরে, যে লক্ষ্মী নারায়ণ পাশাপাশি একই সিংহাসনে বসে আছে, শিব পার্বতী একই সিংহাসনে বসে আছে, তেমনি বিজয়ানন্দ মহারাজ বলছেন যে তারা দুজনে পাশাপাশি একই সিংহাসনে বসে আছেন। আর মা ঠাকুরকে এবার কি বলছেন, তুমি একটু সরে বসো, এবার আমি কাজ করি। তুমি একটু সরে বসো, এবার আমি কাজ করি। ব্রহ্মানন্দজির শিষ্য বিজয়ানন্দজি মহারাজ মায়ের স্মৃতি পূজা উপলক্ষে এই কথা বলেছেন। শ্রীরামকৃষ্ণের মাতৃভাবের উদ্ভাসকে প্রকটিত করছে এই কথা। সারদা যুগের চরণ ধ্বনি আজ গোটা বিশ্বে বেজে উঠেছে। যে দৃষ্টিহীন সে দেখতে পাচ্ছে না, হয়তো যে বধির সে হয়তো শুনতে পাচ্ছে না, কিন্তু সেই দৃষ্টিহীন এবং বধিরের প্রতিও মায়ের করুণার অন্ত নেই। নমস্কার।